আগামী প্রজন্মের সাথে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে বৈশাখী আড্ডা ও ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে বাংলাদেশের ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। রবিবার নিউ ইয়র্কের কুইন্সে একটি পার্টি হলে এই আয়োজনে অংশ নেন ওই ব্যাচের শিক্ষার্থী, পরিবার ও বন্ধু স্বজনরা। এই আয়োজনে অংশ নিতে নিউ ইয়র্কের বাইরে থেকেও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি ধারণ ও লালন করা সহজ বলে মনে করেন এই ব্যাচের শিক্ষার্থীরা। সারা বছরের কর্মব্যস্ততাকে পেছনে ফেলে নিজেদের মতো করে একটি দিন উদযাপন করতেই ১৯৯০-এর ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা বসেছে, যার উপলক্ষ ছিল পহেলা বৈশাখ। আর তাই তো বন্ধুদের কাছে পেয়ে বাঁধনহারা উদযাপন করেছেন সাবেক শিক্ষার্থীরা, যেখানে নাচে, গানে আর গল্প আড্ডায় একটি ভালো সময় কাটিয়েছেন। আমি সকল বাবা মাকে অনুরোধ জানাবো, উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আপনারা শত ব্যস্ততার মাঝে সময় বের করে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন। সবাই ব্যস্ত, শনিবার রোববার অন্য কাজ ছিল, অন্য জায়গায় কমিউনিটির অন্যান্য অনুষ্ঠান ছিল, সেই সব কিছু অ্যাটেন্ড করেও মনে হয়েছে যে না, বন্ধু বান্ধবদের সঙ্গে একটা বৈশাখ করা দরকার। আমি 97-এর ব্যাচ যদিও, কিন্তু আমাদেরও পার্টি হয় অনেক মজার। কিন্তু যখন ওদের এখানে আসি, সব ভাইয়াগুলা, সব আপুগুলা এত ভালোবাসে, এত আদর করে। সো আমার কাছে মনে হয় না আর কি কখনো যে আমি আমার হাজবেন্ডের গ্রুপে আসছি। দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ মেধা যোগ্যতায় অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের ১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং একে অপরকে সহযোগিতা করতেই একই প্ল্যাটফর্মে একসাথে কাজ করছেন তারা। কিভাবে যে এতগুলো বছর পার হয়ে গেল, আমরা খালি বুড়ো হয়ে গেছি। আমরা সবাই ইয়াং, স্টিল ইয়াং, মানসিকভাবে আমরা অত্যন্ত মজবুত এবং শক্তিশালী। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবে সবাই সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং আমাদের জন্য একে অপরের জন্য সবাই দোয়া করবেন। নারীদের পরনে বাংলার ঐতিহ্যবাহী রঙিন শাড়ি, খোপায় ফুল আর হাতে চুড়ি, সাথে পুরুষরা বৈশাখী পাঞ্জাবি, যেন বাংলাদেশের চিরায়ন্তন সংস্কৃতির কথাই মনে করিয়ে দিচ্ছেন। অনেক ভালো লাগে যে পুরনো বন্ধু বান্ধবের সাথে একসাথে এই প্রোগ্রামটা করতে পারতেছি। প্রবাসের মাটিতে হাজারো ক্লান্তির মাঝখানে এই যে সাময়িক আনন্দঘন অনুষ্ঠানগুলো আমাদেরকে বিনোদন দেয়, আমাদেরকে এনার্জি দেয়, আমাদের পরবর্তী দিনগুলো আরো ভালো কাটতে সহযোগিতা করে। বৈশাখ হচ্ছে এমন একটা বিষয় যে আমাদের শিকড়ের টান যেটা বলে, এবং আমেরিকা এসে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসলে নিজেকে অবশ্যই ধন্য লাগে। এই আয়োজনে অংশ নিয়েছেন পরিবারের বয়োবৃদ্ধরাও। সারা বছর নিঃসঙ্গ জীবন কাটান তারা, তাই ঘরোয়া পরিবেশে এমন উপলক্ষ পেয়ে তারাও বেশ উচ্ছ্বসিত। ওটা আমরা সারা বছর ধরে আয়োজন করি, কারণ আমাদের ছুটি সবার সাথে একসাথে মিলে না। আমরা আসলে আমাদের কালচারটা ধরে রাখতে চাই আমাদের নেক্সট জেনারেশনের জন্য। ওরা যে বুঝে যে আমাদের একটা পহেলা বৈশাখ আছে, আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম কিছু হলে ধারণ করতে পারে, কারণ এখানে আসলে আমেরিকান কালচারে অনেক কিছু ভুলে যায়। তো এগুলোর উদ্দেশ্য মূলত সবাইকে একত্রিত করে নিজের কালচারকে ধরে রাখার একটা প্রচেষ্টা আর কি। এই আয়োজনে অংশ নিয়েছেন সন্তানরাও, যারা এদেশের আলো ছায়ায় বড় হচ্ছেন। তবে বাবা মায়ের চাওয়া হৃদয়ে বাংলাদেশ ধারণ করা, তারাও হৃদয়ে ধারণ করার চেষ্টা করছেন এবং উচ্ছ্বসিত হচ্ছেন। All the colors, everyone's wearing nice tie-dye saris and Punjabis, and we're eating food for Poila Boishakh. ওরা যে সেলিব্রেট করে যে বর্ষবরণ, তারপর ঈদ পুনর্মিলনী, আমাদের কালচার যেটা বাংলাদেশের, আমরা এখানেও সেটার একটা তৃপ্তি পাচ্ছি। আগামী দিনেও একে অপরের পাশে থেকে নিজেদের বন্ধন আরো সুদৃঢ় করবেন, এমন প্রত্যাশা সবার। হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় সশস্ত্র এক ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিস সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন জানান, গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থলে থাকা এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বিকেল 3:30টার দিকে ন্যাশনাল মলের কাছে এই ঘটনা ঘটে। রাজধানী ওয়াশিংটনের কেন্দ্রস্থলে হঠাৎ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। হোয়াইট হাউসের অদূরে গুলির ঘটনা ঘটে। ওয়াশিংটন মনুমেন্টের আশপাশের এলাকায় সংঘটিত এই ঘটনাকে ঘিরে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার করা হয় এবং হোয়াইট হাউস সাময়িকভাবে লকডাউন করা হয়। We're patrolling this area and every site we do 24/7 hardcore. কর্তৃপক্ষ জানিয়েছে এক সশস্ত্র ব্যক্তির সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থানের সময় গুলি চালানো হয়। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ইউএস সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে ঘটনাটি 15th স্ট্রিট ও ইন্ডিপেন্ডেন্স এভিনিউ এলাকায় ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই গুলি চালানো হয়। নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আহত হয়নি। ঘটনার পরপরই নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সাংবাদিকদের সরিয়ে ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং পুরো এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে তদন্ত চলছে এবং কয়েক ঘন্টা পর্যন্ত যান চলাচলে সীমাবদ্ধতা থাকবে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয়, উদ্দেশ্য বা এটি পরিকল্পিত কোনো হামলা ছিল কিনা এসব বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। হোয়াইট হাউস এলাকা বরাবরই দেশের সবচেয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চলগুলোর একটি। এখানে প্রেসিডেন্টের বাসভবন এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় বলে যে কোনো অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে বড় ধরনের অনুষ্ঠান বা সমাবেশের সময় এই নিরাপত্তা আরো জোরদার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত প্রতিক্রিয়া এবং সমন্বিত পদক্ষেপের কারণেই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনা আবারও দেখিয়ে দিল নিরাপত্তা ব্যবস্থাকে সবসময় সর্বোচ্চ সতর্কতায় রাখতে হয়। এই মুহূর্তে তদন্তকারীদের প্রধান লক্ষ্য হচ্ছে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করা। এটি একক কোনো ঘটনা নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নিউ ইয়র্কের স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট সেবা নিশ্চিত করতে $2 মিলিয়ন নতুন ফেডারেল তহবিল ঘোষণা করেছেন মেয়র জোরান মামদানি। সোমবার ব্রঙ্কসের একটি সাশ্রয়ী আবাসন প্রকল্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে ব্রঙ্কস ও আপার ম্যানহাটনের হাজার হাজার পরিবার ডিজিটাল সুবিধার আওতায় আসবে। সোমবার সকালে ব্রঙ্কসের সেন্ট জনস হাউস 2 আবাসন প্রকল্পে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি ও কংগ্রেস সদস্য রিসি টোরেস। সেখানে নেইবারহুড ইন্টারনেট প্রকল্পের সম্প্রসারণে $2 মিলিয়ন ফেডারেল ফান্ডিংয়ের ঘোষণা দেন তারা। নতুন এই তহবিলের মাধ্যমে ব্রঙ্কসের 39টি ভবনের প্রায় 2200টি অ্যাপার্টমেন্টে আগামী 3 বছরের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হবে। Today we are here together to announce $2 million in additional federal funding for a program which provides internet to New Yorkers for free. মেয়র জানান বর্তমানে ব্রঙ্কসের প্রতি 5 জন বাসিন্দার মধ্যে একজনের ইন্টারনেট সংযোগ নেই, যা বর্তমান যুগে একটি বড় বৈষম্য। And it will go a long way towards expanding digital equity in the Bronx and Upper Manhattan. Right now, we know that 1 in 5 residents of the Bronx lack internet connectivity. কংগ্রেস সদস্য রিসি টোরেস এই উদ্যোগকে ডিজিটাল ডিভাইড বা প্রযুক্তিগত বৈষম্য দূর করার একটি বিনিয়োগ হিসেবে অভিহিত করেন। Just as President Franklin Roosevelt declared that no American home should be left in the dark, we must declare in our own time that no American home should be disconnected, that no one should be left stranded at a digital dead end. তিনি জানান 2020 সালে করোনা মহামারীর সময় ইন্টারনেট না থাকায় দরিদ্র শিশুরা শিক্ষা এবং বয়োজ্যেষ্ঠরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছিলেন। The unequal cost of broadband is a hidden poverty tax that imposes the heaviest burden on the Bronx. Providing free broadband, therefore, is not an act of charity. এই প্রকল্প বাস্তবায়নে অংশীদার হিসেবে কাজ করছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং হাউজিং প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অনুষ্ঠানে ব্রঙ্কস বোরো প্রেসিডেন্ট ভ্যানেসা গিবসন সহ অন্যান্য স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মনে করেন এই উদ্যোগ ব্রঙ্কসের বাসিন্দাদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। হরমুজ প্রণালীতে আমেরিকান ডিস্ট্রয়ার প্রবেশের পরপরই মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
তবে আমেরিকান বাহিনীর দাবি এসব হামলার কোনো জাহাজে সরাসরি আঘাত হানতে পারেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পাল্টা অভিযান চালায় আমেরিকান নৌবাহিনী। এতে ইরানের 6টি দ্রুতগামী নৌযান ধ্বংস করা হয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, ইরানের নৌবাহিনী এখন জলদস্যুদের মতো আচরণ করছে। ইরানের সাথে যুদ্ধবিরতি শুরুর পর আবারও হরমুজ প্রণালীতে উত্তেজনা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর সোমবার হরমুজ প্রণালীতে 2টি আমেরিকান ডেস্ট্রয়ার প্রবেশ করে। এ সময় ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। উল্টো ইরানের পাঠানো দ্রুতগামী 6টি নৌকা ধ্বংস করেছে আমেরিকান বাহিনী। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কোপার জানান, পারস্য উপসাগরে থাকা 87টি দেশের শত শত জাহাজকে প্রণালী পার হতে সাহায্য করছে আমেরিকা। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নৌপথে চলাচলে জাহাজগুলোকে পথ নির্দেশ করবে বলেও জানিয়েছে তারা। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, ইরানের নৌবাহিনী জলদস্যুদের মতো আচরণ করছে। তিনি দাবি করেন, আমেরিকা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করছে। ট্রেজারি সেক্রেটারি আরো বলেন, ইরানিরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে না, আমেরিকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। ইরানি বন্দরগুলোতে যাতায়াত বন্ধ করা হয়েছে। তাদের অর্থনীতি ধ্বংসের পথে বলেও উল্লেখ করেন তিনি। অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট মুরিড বলেন, আমেরিকান বাহিনী হিসাব করে আগাচ্ছে। যখন প্রয়োজন তখনই ইরানি নৌকাগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করছে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পার করছে। সেই হিসেবে প্রজেক্ট ফ্রিডম শুধু শক্তি প্রদর্শন নয়, বরং একটি সুপরিকল্পিত প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা বলেও উল্লেখ করেন তিনি। অপরদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রমণিয়াম মনে করেন, ইরান এই প্রণালীকে নিজেদের উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে দেখছে। এটি তাদের কৌশলগত অবস্থানকে বদলে দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।